ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আমার আরো একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। তো আজকে সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে, সেই জন্য আমি বাইরে দোকানে যেতে পারছি না। মানে দোকানে যেতে চাইছিলাম ফাস্টফুড খেতে, তো সেই জন্য বৃষ্টির জন্য যেতে পারছি না। তো সেই জন্য আজকে আমি বাড়িতে একটা সুন্দর রেসিপি বানাবো, আর কি রেসিপি সেটা তোমাদেরকেও দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো যে রেসিপিটা আমি বানাবো সেটার জন্য আমাকে আলু লাগবে। তো এই যে কয়েকটা আমি আলু নিয়েছি, এটা হচ্ছে আমাদের ঘরেরই আলু, সেই জন্য এগুলো মানে কী বলবো, রোগা রোগা আমার মতোই। তো যাই হোক, এগুলো আলু তো এখন আমি এগুলো সেদ্ধ করতে দেবো। আর সেদ্ধ করার জন্য আমি ব্যবহার করব এই যে ইলেকট্রনিক ক্যান, কারণ এটাতে খুব তাড়াতাড়ি হবে। কারণ গ্যাসে সেদ্ধ করলে খুব সময় লাগবে, আর অতটা সময় আমার কাছে নেই, কারণ খুব খিদা পেয়েছে, সেই জন্য তাড়াতাড়ি এটাতে সেই জন্য ঝটপট করে বানাবো। তো এটা অন হয়ে গেছে, আর এটা আলুগুলো সেদ্ধ হতে প্রায় 10 মিনিট হয়তো লাগবে, ঠিক মতো বলতে পারছি না, কারণ আমি প্রথমবার সেদ্ধ করছি ইলেকট্রনিক ক্যানে। তো রেসিপিটার জন্য আমাকে আরও কিছু করতে হবে, মানে পেঁয়াজ কাটতে হবে, কারণ আমি ফাস্টফুড বানাতে চলেছি। তো পেঁয়াজ কাটতে হবে, মানে আরও অনেক কিছু করতে হবে। তো এটা এখন সেদ্ধ হোক, মানে আলুগুলো সেদ্ধ হোক, ততক্ষণে আমি বাকি কাজগুলো করি। তো চলো। তো ফাইনালি আলুগুলো সেদ্ধ হয়ে গেল, আর 20 মিনিট সময় লাগলো আলুগুলো সেদ্ধ হতে। তো তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো যে আমি কি বানাতে চলেছি। তো রেসিপিটার নাম হচ্ছে আলু পরাটা। তো এই যে আলু সেদ্ধ করে রাখছি, তো সবগুলোই এখন আমি মিক্স আপ করবো। আমি এইভাবে আলু পরোটা বানাই, কারণ এই পদ্ধতিটা অনেক সহজ। তো সেটার জন্য আমি এটা শর্টকাটে বানালাম, কারণ আলু পরোটা অন্য নিয়মেও বানানো যায়। তো আমি এটা শর্টকাটে বানালাম, কারণ অন্য নিয়মে বানাতে গেলে অনেকটা সময় লাগবে, কিন্তু আমার কাছে অতটা সময় নেই। তো এটা আমি শর্টকাটে বানালাম। তোমরা চাইলে তোমরাও বানাতে পারো, তোমাদেরকে উপকরণটা তো দেখিয়ে দিলাম। তো এখন আমি এই আলু পরোটাটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তো চলো দেখো। তো ফ্রেন্ডস, এই যে পরোটা বানানো কমপ্লিট। তো এখন একটা টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। এটা হচ্ছে কেচাপ। এ বাবা, অনেকটা হয়ে গেল। টেস্টি। তো এই পরোটাটা ফিনিশ করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া তো হয়ে গেল। তো এখন আছে আমার ভিডিও এডিটিং, কারণ পরশুদিন আমার ভিডিও আপলোড আছে। তো ভিডিওটা এখনও এডিট কমপ্লিট হয়নি, তো ভিডিওটা এখন আমি এডিট কমপ্লিট করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও।